সো আজকের ভিডিওতে আমরা অ্যানোনিমাস ক্লাস বা অ্যানোনিমাস ইনার ক্লাস নিয়ে আলোচনা করব। তো লাস্ট যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি কিছু অ্যানোনিমাস ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে দেখেন আমি একটা ক্লাস বানিয়েছিলাম ফিগার নামে ক্লাস, যেখানে হচ্ছে ডাইমেনশন 1 ডাইমেনশন 2 নেবে, আর হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল যেটা হচ্ছে ক্যালকুলেট এরিয়া। ঠিক আছে। আর ইন্টারফেসে যখন ভিডিও বানিয়েছিলাম তখন হচ্ছে আমি ইন্টারফেসে জাস্ট বেশি কিছু করিনি, আমি জাস্ট দুটো ইন্টারফেস বানিয়েছি, একটা ছিল নিউ ইন্টারফেস 1 আর একটা ছিল নিউ ইন্টারফেস 2। ঠিক আছে। সো নিউ ইন্টারফেস 1 এর মধ্যে ছিল এই যে দেখেন শো নামে একটা ফাংশন ছিল, আর নিউ ইন্টারফেস 2 এর মধ্যে ছিল শো 2 নামে মানে শো 1 না সরি শো 2 নামে একটা ফাংশন ছিল। এইটা ফাংশনকে আমার ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে, সেটা হচ্ছে আমি যে নিউ ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেখিয়েছিলাম। এখানে ডাটাবেস কোড এইগুলো আসলে আমি একটু পরে চেঞ্জ করেছিলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই। সো এই দুটো দিয়ে আমি আসলে অ্যানোনিমাস ক্লাসের একটু এক্সাম্পলটা আপনাদের দেখাবো। সর্বপ্রথম আমি ফিগার ক্লাসটা দিয়ে দেখাই। সো দেখতে পাচ্ছেন যে ফিগার ক্লাস একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসও যেহেতু একটা ইন্টারফেস, এই দুটাকে কিন্তু কোনো সময় অবজেক্ট বানাতে আপনি পারবেন না। ঠিক আছে। সো অবজেক্ট বানানোর জন্য আপনি একটা অ্যানোনিমাস ক্লাস মানে আমরা অ্যানোনিমাস ক্লাসের যে কনসেপ্টটা ওই জিনিসটা আপনাদের আজকে দেখাবো। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যে আমরা অবজেক্ট বানাতে পারি না কেন? কারণ আমাকে এখানে একটা বিল্ট ইন এই মেথডটা বডি লিখতে হবে, তাই তো? অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন আপনি ইউজ করতে যান তখন হচ্ছে আমরা একটা ক্লাস লিখবো, ক্লাস লিখে ওটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এক্সটেন্ড করে ওই মেথডটা আমি ওভাররাইড করে দিব। এই ছিল আমাদের কনসেপ্ট। সো আমি যদি আমার মেইন ফাংশনে যাই, এখানে যদি আমার আগের লেখাগুলো মুছে দিই আউটার ক্লাসগুলোর। সো যেহেতু হচ্ছে আমার ফিগার নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল, আমি এখানে ফিগারের একটা অবজেক্ট বানানোর ট্রাই করি। ঠিক আছে। ফিগারের ওবি ইকুয়াল টু নিউ ফিগার। ঠিক আছে। সো ফিগারে অবজেক্ট বানানোর সাথে সাথে দেখছেন আমার কিছু অটো জেনারেটেড কোড চলে এসেছে। আপনাদের যদি এই কোডটা না আসে, লাইক আমার যদি আপনাদের যদি এরকম আসে, তখন দেখবেন আমাকে এখানে একটা দেখছেন রেড কালার হয়ে আছে। আমি অল্টার ইনসার্ট প্রেস করলে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড একটা অপশন আসবে। সো আপনি যদি এই জিনিসটা এন্টার প্রেস করেন, সাথে সাথে দেখবেন আপনার যে ওভাররাইড করা মেথডটাও চলে আসলো। আর এখানে যেহেতু আমার এখানে কনস্ট্রাক্টর আছে, একটা কনস্ট্রাক্টরটা আপনাকে দিতে হবে। আমার এখানে ফিগারের ক্লাসে একটা কনস্ট্রাক্টর ছিল যেটা হচ্ছে আপনার ডাইমেনশন 1 আর 2 নেয়। সো আমি ডাইমেনশন 1 আর 2 কে পাঠিয়ে দিলাম, সাপোজ 10 আর হচ্ছে 20। ঠিক আছে। দেন হচ্ছে আমার ক্যালকুলেট এরিয়া, এই মেথডটাকে আমাকে অন দ্য ফ্লাই এডিট করে দিতে হবে, মানে মেথড বডি লিখে দিতে হবে। আপনি যদি এখানে ক্যালকুলেট এরিয়া যেহেতু ডাবল রিটার্ন করছে, আমি এখানে এস আউট দিস ইজ এ এন ও এমওইউএস অ্যানোনিমাস ক্লাস, এই ফাংশন এই প্রিন্ট লাইনটা লিখলাম আর হচ্ছে রিটার্ন। অ্যানোনিমাস ক্লাসে যেহেতু হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বাকি মেথডগুলো আমি ইউজ করতে পারবো, গেট ডিমেনশন 1 ইনটু গেট ডিমেনশন 2। ঠিক আছে। এই জিনিসটা আমি অ্যাক্সেস করতে পারছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার অ্যানোনিমাস ক্লাসের অবজেক্ট আমি বানিয়ে ফেললাম। এটা হচ্ছে এই ব্লকটা হচ্ছে আমার সেই অ্যানোনিমাস ক্লাস। ঠিক আছে। অ্যানোনিমাস ক্লাসের অবজেক্ট বানানোর পরে এই অবজেক্টটা দিয়ে আমি আমার এই ক্যালকুলেট এরিয়া অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে। ওবি ডট ক্যালকুলেট এরিয়া। সো এখন যদি আমি ইয়াটা রান করি, দেখবেন আমার এই যে ওবি ডট ক্যালকুলেট এরিয়া যখন কল হবে তখন হচ্ছে এই লাইনটা প্রিন্ট হবে, দেন হচ্ছে এই জিনিসটা আমার কল হবে যে দিস ইজ অ্যানোনিমাস ক্লাস। আর যেহেতু এটা আমি কোনো জায়গায় স্টোর করিনি, সাপোজ ডাবল ক্যাল ইকুয়াল এই ক্যালের মধ্যে আমি রাখলাম রেজাল্টটা, আমি এস আউটের মধ্যে ক্যাল প্রিন্ট করলাম। সো আমার এখানে আউটপুটে আমার ওই যে এরিয়াটাও দেখিয়ে দিবে, 200 দেখাবে। ঠিক আছে। সো দিস এই ছিল আমার অ্যানোনিমাস ক্লাস। এখন অ্যানোনিমাস ক্লাসের আপনি যদি সাপোজ যে বললেন যে না আমি অ্যানোনিমাস ক্লাসটাকে আই ডোন্ট নো হাউ ইউজ করতে চাই, দেখুন কিভাবে। তো আমার যে ইন্টারফেসটা ছিল, আমি আপনি ইন্টারফেসটাতে যাই। ঠিক আছে। আমার ইন্টারফেসটা ছিল ইন্টারফেস, তারপর আমি ইন্টারফেস 1 নিয়ে কাজ করব। ঠিক আছে। ইন্টারফেস 1 এর মধ্যে দেখেন ডিফল্ট দুটো ভ্যালু আছে, ডিফল্ট দুটো মানে ফাংশন আছে, এগুলো আপনার মেথড লেখা থাকবে। আর যে একটা ইমপ্লিমেন্ট করা মেসেজ আছে এটা হচ্ছে শো মেথড। ঠিক আছে। এখন আপনি বললেন যে আপনি আউটার ক্লাসের মধ্যে একটা মেথড লিখবেন। ঠিক আছে। যে আমার যে আউটার ক্লাস ছিল, আউটার ক্লাসের মধ্যে এই আমার প্রিন্ট শো ছাড়া আরেকটা মেথড লিখবো, সেটা হচ্ছে পাবলিক ভয়েড মেসেজ নামে একটা মেথড লিখবো। সেই মেসেজ মেথডটা করবে কি, প্যারামিটার হিসেবে একটা ইন্টারফেস নিবে, ইন্টারফেস অবজেক্ট নিবে। সো যেহেতু আপনি কোনো অবজেক্ট ডিক্লেয়ার করছেন না, সো ইনিশিয়ালি আপনি প্যারামিটার হিসেবে পাস করতে পারবেন। লাইক এখানে যদি আমি নিউ ইন্টারফেস 1 দিয়ে একটা অবজেক্ট প্যারামিটার হিসেবে পাস করি, তার এখন কিন্তু জাস্ট আমার অবজেক্টের রেফারেন্স পাস হচ্ছে। ঠিক আছে। এটা কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করছেন না। তো আপনি যদি এখানে ওই ওবি ডট শো মেথডটা প্রিন্ট করেন, আপনি এখানে ইজিলি প্রিন্ট করতে পারবেন ওবি শো। আপনি ওবি শো 2 ও প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওবি ডট শো 2। ঠিক আছে। তো এই
মেথডটার মধ্যে আপনি কিন্তু যে ইন্টারফেসটা পাঠালেন, ঠিক আছে, ইন্টারফেস বা আপনি চাইলে এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসও লিখতে পারেন। লাইক আমি যদি একটা মেথড লিখি সেটা হচ্ছে সাপোজ অ্যাবস্ট্রাক্ট একটা, ওই যে আমার ফিগার ছিল, ফিগারের একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট নিল, ঠিক আছে, ফিগারের ভিতরে কি ছিল ওবি ডট ক্যালকুলেট এরিয়া। সো এই যে আমার এখানে দেখেন এই এই মেথডগুলো কিন্তু লেখা নেই, আবার এই ক্যালকুলেট এরিয়া মেথডটাও কিন্তু লেখা নেই, ঠিক আছে, বাট আমি কিন্তু এখানে শো মানে রান করছি। ক্যালকুলেট এরিয়া একটা ডাবল রিটার্ন করবে, সো আমি এই জিনিসটাকে একটা ইয়ার মধ্যে লিখি assout ob.calculate area, ঠিক আছে। সো মেথডগুলো কিন্তু লেখা নেই, বাট আমি এখানে যে অবজেক্ট হিসেবে রেফারেন্স হিসেবে পাঠাচ্ছি, পাঠিয়ে হচ্ছে আমি ডিরেক্ট রান করছি। সো এখন আমি যদি বলি যে না আমার এই পার্টটুকু আপাতত আমি ডিলিট করে দিই, ঠিক আছে। সো আমার এই যে আউটার ক্লাস যেটা ছিল, আউটার ক্লাসে একটা অবজেক্ট বানাবো, আউটার ক্লাস ওবি ইকুয়াল নিউ আউটার ক্লাস, ঠিক আছে, আউটার ক্লাসে একটা অবজেক্ট বানালাম। সো আউটার ক্লাসের অবজেক্টের মধ্যে আমি যদি আমার ওই যে দুটো মেথড ছিল, মেথড যদি আমি অ্যাক্সেস করতে চাই, যে এই একটা ছিল ফিগার ওবি আর একটা ছিল নিউ ইন্টারফেস ওবি, তো এই দুটোর মধ্যে কিন্তু আমার যে অবজেক্ট কিন্তু আমি পাঠাতে হবে, তাই না, কিন্তু আমার কিন্তু অবজেক্টটা নাই। আপনি যদি মেথড এই ফিগারের সাপোজ আমি ফিগার নামে একটা অ্যানোনিমাস ক্লাস বানালাম, আমি যদি এই জিনিসটা আসলে আগে জিনিসটা রাখা উচিত ছিল, এটা থাকুক আমার। সো আমি যদি এখন অবজেক্ট ওবি বানাই, নতুন একটা অবজেক্ট বানালাম, সাপোজ এখানে ওবি 2 দিলাম। সো এই অবজেক্টে আমি যদি যে আমার মেসেজ টু ফাংশনটা কল করি, মেসেজ টু কি নিত, একটা অ্যাবস্ট্রাক্ট মেথড নিত, মেসেজ টু ছিল নাকি, ও হ্যাঁ মেসেজ, তো সমস্যা নেই, মেসেজই ছিল ওভাররাইড করা। দেখেন ফিগার ওবি আর হচ্ছে ইন্টারফেস ওবি দুইটাই আমার আছে। সো আমি মেসেজের মধ্যে যে ওবিটা পাঠালাম, আমার সুন্দর মতো কাজ করবে। বাট আপনি বললেন যে আচ্ছা আমার এই ওবিটা অ্যানোনিমাস ক্লাস হিসেবে আমি ডিক্লেয়ার করলাম না, এইভাবে আমি লিখলাম না। সাপোজ আমি এইভাবে আলাদা অবজেক্ট না বানিয়ে, তখন আমি অন দা ফ্লাই চাইলেও এখানে অ্যানোনিমাস অবজেক্ট বানাতে পারেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে নিউ কমান্ড দিয়ে, নিউ সেই আপনার ফিগার ক্লাসের প্যারামিটার পাঠাবেন এখানে 10, আর হচ্ছে এখানে 15, সাপোজ 20, আর এখানে যে ক্যালকুলেট এরিয়া নামে যে মেথডটা ছিল, এখানে আপনি আপনার যে মেথড বডি লিখতে চান, সাপোজ রিটার্ন গেট ডিমেনশন 1 টু গেট ডিমেনশন 2, ঠিক আছে। এখন যদি আপনি এই ওবি ডট মেসেজ যেহেতু প্রিন্ট হচ্ছে, ওটা আবার এখানে আমার সেই ফিগার না, সরি আমার আউটার ক্লাসে এখানে দেখেন ওবি এর মেসেজ এখানে আমি এই জিনিসটা প্রিন্ট করে দেখাচ্ছি। সো আমি যদি রান করি দেখবেন আমার 200 দেখাবে। সো জিনিসগুলো একটু কমপ্লিকেটেড লাগলো, মানে এনওএস ক্লাস জিনিসটা একটু কমপ্লিকেটেড, বাট আপনি এই ভিডিওটা যদি একটু ক্লিয়ারলি দেখেন, যেটা আপনারা আশা করি বুঝে যাবেন। সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে 200 প্রিন্ট হচ্ছে। কিভাবে, আমার যে এখানে একটা অবজেক্ট পাঠাতে হবে, ওই অবজেক্টটাই ছিল আমার অ্যানোনিমাস অবজেক্ট। অ্যানোনিমাস অবজেক্টটা এখানে অবজেক্ট যেহেতু আমার হয়েছে, অবজেক্টে আমি ওই যে ক্যালকুলেট এরিয়া মেথডটা আমি অন দা ফ্লাই এখানেই লিখে দিয়েছি, ঠিক আছে, অন দা ফ্লাই এখানেই আমি লিখে দিলাম। এই মেথডটাই আমার মানে অবজেক্টে আমার, সরি এই মেথডটাই আমার কল হবে। এই ছিল আমার, সাপোজ আমি ওবি মেসেজ দিয়ে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরটা দেখালাম। এখন ওবি 2 ডট যে মেসেজে যায়, আবার মেসেজের মধ্যে যদি আমি ইন্টারফেসটা পাঠাতে চাই, তখন আমি কিভাবে পাঠাবো, আমি যদি এখন দিই, আপনি দেখবেন অটো জেনারেট কোড সব হয়ে যাবে। সো আমি অটো জেনারেটেড করি, আচ্ছা হ্যাঁ অটো জেনারেটেড কোডে আনি, আমি একটু ফাস্ট লিখতে হবে। সো এখানে যদি আমি ইন্টারফেস নিউ ইন্টারফেস, সো নিউ আচ্ছা নিউ ইন্টারফেস 1, সো ইন্টারফেস 1 এ যখন আমি দিব, সাথে সাথে দেখবেন আমার এই যে ওভাররাইড করা সব মেথড চলে আসছে। আপনি যদি এই জিনিসটা অটো জেনারেট করে আনতে চান, আপনি এখানে একটা অল্টারনেট প্রেস করবেন, এখানে দেখবেন ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড চলে আসবে। সো অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আমি অন দা ফ্লাই ইমপ্লিমেন্ট করি। সো এখানে হচ্ছে যেহেতু ভয়েড ফাংশন, এখানে হচ্ছে আমি জাস্ট আমার যেভাবে লিখতে হয় ঠিক ওইভাবে আমি মেথডটা লিখে দিব। আপনি কিন্তু এই যে সেমিকোলন গুলো কিন্তু দেখবেন, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এই যে দেখেন কার্লি ব্রেস ফার্স্ট হচ্ছে এই ব্র্যাকেটটার সাথে হচ্ছে সেমিকোলন, এটা হচ্ছে আমার মেথডের জন্য। দেন হচ্ছে আমি ভিতরে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করছি, এটা হচ্ছে কার্লি ব্রেস শুরু হয়েছে শেষ হয়েছে। তারপরে যে মেথডগুলো এখানে হচ্ছে assout this is show, আর হচ্ছে assout this is show 2। সো আমার এই এখন কি হবে, এটার জন্য যেহেতু আমার 200 প্রিন্ট হচ্ছে, আর এটার জন্য হচ্ছে আমার এই দুটো মেথড কল হয়ে প্রিন্ট হয়ে যাবে। আমি যদি আমার সেই আউটার ক্লাসে যাই, আউটার ক্লাসের মধ্যে দেখেন আমি ইন্টারফেসের যে ইন্টারফেস প্যারামিটার যখন ছিল, তখন হচ্ছে আমি এই দুটো মেথডই কল করে দিচ্ছি। সো আমি যদি রান করি,
দিস ইজ শো, দিস ইজ শো টু। সো এই যে দেখেন ওবি ডট শো কল করেছি, এটার জন্য হচ্ছে দিস ইজ শো কল হয়েছে, আর ওবি ডট শো টু কল করেছি, যেটার জন্য এই ফাংশন এই ইয়াটা প্রিন্ট হয়েছে। আর যেহেতু আমি এখানে সিস্টেম ডট ওবি ডট ক্যালকুলেট দিয়েছি, এটার জন্য হচ্ছে আপনার এই 200 প্রিন্ট হয়েছে। সো টোটাল মোটামুটি অ্যাবস্ট্রাক্ট সরি অ্যানোনিমাস ক্লাস সম্পর্কে, অ্যানোনিমাস ইনার ক্লাস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে আপনাদের আশা করি। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য একটুকুই, ধন্যবাদ। ইউটিউবে আমার ভিডিওগুলো দেখার জন্য সার্চ বক্সের মধ্যে সায়েফ রিয়াদ লিখে সার্চ করবেন, এরপরে আমার চ্যানেল চলে আসবে। তো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং এই বেল বাটনে প্রেস করবেন, তাহলে হচ্ছে আমার লেটেস্ট ভিডিওর সাথে আপনারা আপ টু ডেট থাকবেন।